ওরে ভান্ডার রে খুশি হলো আমাদের মেম্বার প্রধানেরা। বাঁশি মারছে কেন রে? আল্লাহুস সামাদ 200 টাকা দিয়েছে দান। বাঁশি মারিস না শোনা, এটা কাওয়ালির মঞ্চ না, এটা নবী মুস্তাফার মেহফিল। ঠিক বাবা গো ফাতেমা বাতুল, দেখেন গজল কি বলতেছে, গজলের ছন্দ ছন্দ মিলাইতেছি। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। আলী আর ফাতেমা দুই নদীর বগনা, আলী আর ফাতেমা দুই নদীর বগনা, দুই নদীর মিলনে হয় মতি ডানা। হাসান হোসেন দুইটি মোহনা নদীর মতি, সেই মতিতে চমকে উঠে সারা মাখলুকাত। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। জোরে হবে আওয়াজটা একটু আলম, একটু মোটা কর, পাতলা করিস না, আমার গলা মোটা। হে মা বোনেরা বিটিরা, বাবা কেবল জীবনীটা চালু করলাম, একটু শোনেন। জননী মা ফাতেমা তো জোহরা আর পৃথিবীতে নাই। এ যদি বলল যাও যাও, ও মারওয়ান রে একটা কথা বলবো। কি এমন কথা? বলে মারওয়ান ইমামে হাসানকে কি চিনো, ইমামে হোসেনকে কি চিনো? বলে হ্যাঁ হ্যাঁ ইমামে হাসানকে তো চিনি। বলে মারওয়ান ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। তুমি যদি ইমামে হাসানকে মারো, তোমাকে আমি বাড়ি দেব, তোমাকে আমি গাড়ি দেব, তোমাকে আমি পয়সা দেব, তোমাকে আমি অট্টালিকা জমি জায়গা দিয়া দেব। শুধু একটাই কাজ, ইমামে হাসানকে মারতে হবে। সুবহানাল্লাহ কইবি না এটাতে? কাকে মারতে হবে? ইমামে হাসানকে মারতে হবে। মারওয়ান সেই সময় মা বলতে লাগলো, শোনো সেটা তো যেমন তেমন ছেলে নয়, সেটা তো যেমন তেমন পরিবারের ছেলে নয়, সেটা হলো আহলে খানদানের ছেলে। কেমন করে আমি ইমামে হাসানকে মারবো রে? না না না, আজকে যদি ইমামে হাসানকে আমি যদি মেরে দিই, রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? বুঝতে পারছেন? রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? বাবা গো বলল মারওয়ান টাকা ছুটে যায়, বাড়ি ছুটে যায়, গাড়ি ছুটে যায়, অট্টালিকা জমি জায়গা ছুটে যায়, চাকরি ছুটে যায়। মারওয়ান শুধু একটা লোককে মারতে হবে। কাকে? আমার ভাষা বুঝতে পারছেন? 2 দিন ধরে তো জীবনী শুনলেন, বুঝতে পারছেন না? কাকে মারতে হবে? ইমামে হাসানকে। বলতে লাগলো বাবা টাকার লোভ কিন্তু বড় লোভ। টাকার লোভ বড় লোভ না? টাকার লোভ বড় লোভ। টাকার লোভে মাকে খুন করি, টাকার লোভে বাবাকে খুন করি, টাকার জন্য ভাইকে খুন করি, টাকার জন্য শ্বশুরকে খুন করি, টাকার জন্য ভাবিকে খুন করি, টাকার জন্য গ্রামের মুলবিকেও তাড়িয়ে দিই। তাড়াই না? তাড়াই না? আমার 8,000 টাকা বেতন হয় না, 9,000। মুলি সাহেব তোমার মতন মুলি সাহেবের দরকার নাই, চলে যাও। বলে কি বলে না? টাকার লোভ বড় লোভ। টাকার লোভে বাবা সবাই খুন করতে চাই। মারওয়ানের মনটা পাল্টে গেল, যেমনই মনটা পাল্টেছে বলে ও তাহলে আমি ইমামে হাসানকে মারবো। তুমি শুধু একটু অপেক্ষা করো, আমার জন্য জায়গা জমি রেডি করে রাখো। জননী মারওয়ান যেন বাড়িতে চলে গেল। বাবারে যা টাকার লোভ ঢুকে গেছে, ও বাড়িতে ভালো করে ঘুমাতে পারবে? পারবে? ভালো করে ঘুমাতে পারবে না। কেন? টাকা কখন পাবো? টাকা টাকা
তাই তো আমি আজমির হোসেন এসেছি কিছু দিনে ইসলামের কথা বলতেছি, বলছি না? কিন্তু টাকা লাগবে না, আইলে হবে না, তাই তো? টাকা না দিলে আজমির হোসেন আসবে না, তাই তো? আসবো আমি। আমাকে যদি বলেন যে কালকে আমাদের গ্রামে একটা লোক মরে গেছে, তুমি এসো, তুমি যাবো না। আর যদি বলে যে একটা জালসা হবে, 5,000 10,000 20,000 দেবো, চলে আসবো। আসবো কি আসবো না? তোমাদের কথা বলে মার খাবো আমি? নিজের কথা বলতেছি, উদাহরণ দিতেছি। হে মা জননী রে, টাকার জন্য ব্রাদার মুসলমান, ওগো বাবা রাত্রে যেন ঘুমাই না মারওয়ান, আমি কেমন করে ইমামে হাসানকে মারবো রে, কেমন করে নবীর বড় নাতিকে মারবো, চিন্তা ভাবনা করে বাবা। যেমনই ভোর হয়ে গেল, মারওয়ার বুড়া মানুষ টুক 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 করে বাবা বাড়ি থেকে বার হয়ে গেল বাবা। যেমনই রে বাবা বাড়ি থেকে বার হয়েছে, কাউকে দিয়ে মারাবো, কাউকে দিয়ে ইমামে হাসানকে মারাবো বাবা। যেমনই টুক 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 করে চলে যায়, একটা গাছের তলাতে একটা বুড়ি মহিলা বসে কান্না করতেছে। মারওয়ান চলে যায়, একটা বুড়ি মানুষ বসে কান্না করে। তো দেখবেন বুড়িরা কান্না করে একটু কুটনামুর জন্য বেশি, ঠিক কিনা? হ্যাঁ কিনা? বুড়ি মহিলা বেশিরভাগ হয় কুট, বলো না? বুড়ি মহিলারা বেশিরভাগ কুট নি হয় না? আরে কিছু বলে না। আরে হ্যাঁ, প্রমাণ দিতেছি শুনো। আরে তোমাদের এই গ্রামে নাই তো মালদা জেলায় আছে, মালদা জেলায় নাই তো বলা মুর্শিদাবাদে আছে, মুর্শিদাবাদে না থাকলে ওয়েস্ট বেঙ্গলে একটা কুটনি আছে, আছে কিনা? তোমাদের গ্রামে মনে হয় না আছে? এই খেলা ওরা কইছে, ধরবি ওরা কে? এ জননী বাবা, বয়স্ক মহিলাটা কান্না করতেছে, সেই মহিলাটার নাম হলো মাইমুনা কুটনি। কি নাম? হ্যাঁ রে পাগলা, মাইমুনা কুটনি লাঠা আছে তো কি করবো রে আমি রে? আমরা কোন দাদির নাম কেউ কইব? ঠিক নাকি? মাইমুনা কুটনি বসে বসে যেন কান্না করতেছে। ওগো মা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কিসের জন্য পানি মারে? সেই সময় মাইমুনা কুটনি বলল, ও বেটা, বেটা রে, আমাদের বাড়ির আশেপাশে বেটা সবারই একতলা দুইতলা বাড়ি, সবারই বড় বড় বাড়ি, সবাই বড় বাড়িতে ঘুমায়, সবাই আরাম করে খায়, সবাই মাস্তি করে খায়, আর আমি একাই বলে আমাকে কেউ দেখে না। আমারও মনটা চায় আমিও যেন ভালো বাড়িতে ঘুমাই। আছে না কেউ? কাউরে দুইতলা বাড়ি থাকলে আমার জ্বলন হয়ে যায়, হয় না? কাউরে বকিয়া কেছে গে দাদি, দাদি সোনা দাদি আমার, তুমি আমার কলিজার নানি। হ্যাঁ নানি, ঠিক, তুই মোর সোনার নানি, চুপচাপ বস, তোর নাতি মুইছি, চুপ চুপ। বাবা আমার, কাউরির বাড়ি একতলা থাকলে হিংসা হয় কি হয় না? কাউরির বাড়ি দুইতলা থাকলে হিংসা হয় কি হয় না? আজমির হোসেন আমি ছোট বয়সে বক্তা হয়েছি, কত লোক বলতেছে বেটা 3 লাখ 4 লাখ টাকা মাসে ইনকাম করছে, কখন যে মারবো। হিংসা হয় কি হয় না? হয় না দাদু? অবশ্যই। এ জননী বাবা, গ্রামের কেউ যদি একটা প্রধান হয়, ওর নামে একটা কেমন করে গুজব ছুটাতে হয়। গ্রামের লোকের কাছে বলবে, একটা মেম্বারের কথা গুজব করবে, দুইতলা বাড়ি আছে তার নামে গুজব করবে, ভালো একটা মৌলানা আছে তার নামে একটা গুজব করবে, ভালো একটা হাজী সাহেব আছে তার নামে গুজব করবে। ও জননী রে, ও আমার মা রে, সেই সময় মাইমুনা কুটনি বলল, শোনো, আমার বাড়ি না, তাই জন্য আমার হিংসা হইতেছে, আমি কখন বাড়িতে ঘুমাবো। সেই সময় মারওয়ান সুযোগে পেয়ে গেল। সুযোগে সদ্ব্যবহার করে কি করে না? করে না? সুযোগে সদ্ব্যবহার করে। আপনার কাছে আদর করে ভালো করে বলবে, বন্ধু
আমাকে 10,000 টাকা দে, 5,000 টাকা দে, বিপদে পড়েছি দিয়ে দিব বন্ধু বলে। আর তুমি যখন চাইবা তোর কি কাম নাই, খালি টাকা চাইছিস, বলে কি বলে না, বারবার করে টাকা চাইছিস, তোর কাম নাই। আমি টাকা দিই এখন, আমি ফকির, ঠিক কি না? সত্য কথা বলতেছি মা। হে মা জননী, ওরে আমার বিটিরা, ওরে আমার মা খালারা, সেই সময় মারওয়ার সুযোগে যেন পেয়ে গেল, বলে মা রে তোমাকে টেনশন করতে হবে না মা, তোমাকে টেনশন চিন্তা করতে হবে না। কেন গো বেটা? বলে মা ওদের বাড়ি একতলা আছে, ওদের টাকা পয়সা আছে মা, তোমাকে একটা কাজ করতে হবে, বাড়ি দেব, গাড়ি দেব, টাকা দেব, ধন দেব, সম্পত্তি দেব, এবং কি একটা চাকরি দেব। কি করতে হবে মারওয়ান? বলে মা তোমাকে শুধু একটা লোককে মারতে হবে। কয়টা লোককে? একটা লোককে মারতে হবে। কাকে বেটা? কাকে আমি মারবো রে? বলে মা নবী মুস্তাফার বড় নওয়াসা, বড় নাতি ইমামে হাসানকে মারতে হবে। বুঝছেন? সেই সময় মাইমুনা কুটনি বলতেছে বেটা রে তারা তো আহলে খানদানে বাইতের লোক, তারাকে আমার দ্বারে মারা যাবে, আমি তাদেরকে মারতে পারবো না বেটা। কেমন করে মারবো? আমার দ্বারে হবে না বেটা। বলে মা তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, শুধু একটা লোককে মারতে হবে। সারা দিন, সারা রাত, সারা বছর মাস্তি করে খাবা, এশ করে খাবা মা, শুধু একটা লোককে মারতে হবে। বলে না হবে না। বলে মা তুমি আজকে বাড়ি চলে যাও, সারাটা রাত ভাববা, আর সারাটা রাত ভেবে সকালবেলা এই জায়গাতে আমি আসবো, তুমি আমাকে জানাবা, মানলেও জানাবা, না মানলেও জানাবা। এ ব্রাদা মুসলমান মা বোনদের একটু লোভটা হয় বেশি, বেশি না? বেশি না? আরে কথা বলে না। এখন নিশি রাত, এই রাতে কথা না বললে বাবা জীবনী মজা আসবে না। মা বোনদের লোভটা হয় বেশি কি বেশি না? আমি মুলবি সাহেব মাসে 6,000 টাকা ইনকাম করি আমি, তা আমার সঙ্গে বেটির বিয়ে দেবে না? দেবে? এই মুলবি সাহেব মাসে 6,000 টাকা ইনকাম করে, বেটির বিয়ে দেবে না? বলে মুলবি সাহেব ইনকাম নাই, দেবে? আর একটা টাকলু আছে মাস্টার, 16 বছরের বেটি, 40 বছরের টাকলু, হ্যাঁ এই জামাইটা আমার ভালো। কেউ ফের মাস্টার রাগ করিও না, বলতেছি আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পত্তি আছে, অট্টালিকা আছে, আমার বয়স যদি 50 হয়ে যায়, 20 বছরের বেটি দিতে কেউ বাধা করবে? বুড়া তো কয়দিন পরে মরে যাবে, আমার বেটি আর নাতি মাস্তি করে খাইবে। এই লোভটা হলো ওদের। কাদের? মেয়েদের। হ্যাঁ তোমরা মেয়েদের, মেয়েদের লোভ বাবা। ও আমার জননী বাবা রে, সব কথার উদাহরণ দিতেছি কেন? আমরা মান্তিক পড়েছি, আমরা মান্তিক পড়েছি, সব কথার উদাহরণ দিয়ে দেবো আব্বা। ও গো জননী মারে, মাইমুনা কুটনি বাবা রে বাড়িতে গেল, বাড়িতে যে বাবা ঘুমাই রে বাবা, ভালো করে যেন ঘুমটা আসে না বাবা, চোখটা বন্ধ করে, টাকার লোভে যেন ঘুমটা আসে না, যেন টাকা টাকা বাড়ি বাড়ি করতেছে বাবা। যেমনই রে সকাল হয়েছে, মাইমুনা কুটনি আবার গাছের তলাতে আগে হাজির হয়ে গেছে। কি হয়েছে? আগে হাজির হয়ে গেছে, চলে এসেছে প্রথমে। এদিকে মারওয়ান এলো, আসার পরে বলতেছে মা তোমার রায়টা কি গো বিটি? মারবা ইমামে হাসানকে? মাইমুনা কুটনি তো টাকার লোভে একবারে সেই টাকা পাবো, বাড়ি পাবো। বলে ঠিক আছে বেটা মারবো, তো আমি কেমন করে মারবো ইমামে হাসানকে, আমি তো জানি না। বলে মা মারবা কিনা? বলে হ্যাঁ আমি মারবো। রাজি? রাজি হয়ে গেল, মারবো। ঠিক আছে। তো মা গো তুমি কি ইমামে হাসানকে চিনো? হ্যাঁ বেটা নাম জানি, এমনি দেখেছি, কিন্তু আমার সঙ্গে কোনো রিশতা নাই। ইমামে হাসানের স্ত্রীকে চিনো? বলে না তার সঙ্গে তো কোনোদিন দেখা হয়নি। বলে মা তুমি এই জায়গা থেকে টুকটুক টুকটুক গুটি গুটি পায়ে ইমাম হাসানের বাড়ি চলে যাও, আর ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হবে তুমি তখন ঘরে প্রবেশ করবে, আর ঘরে প্রবেশ করে বলবে ওই ইমামে হাসানের স্ত্রীকে তোমার স্বামী কই? তখন ইমাম হাসানের স্ত্রী বলবে আমার স্বামী নাই। তখন বলবে ও শুনো
টুক 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 করে মহিলাটা চলে গেল মাইমুনা। মাইমুনা যাওয়ার পরে বলতেছে বাবা দাঁড়িয়ে আছে নবীর নাতি যেমনই বাড়ি থেকে বার হয়েছে মাইমুনা কুটনি ঢুকে গেল। ও ইমামে হাসান, দেখতেছে ইমামে হাসান নাই, চলে গেল। চক্রান্ত ইমামে হাসানের চলে গেল। এ বেরাদার মুসলমান, এ ইমামে হাসান কে আছে গো? আমার স্বামী তো নাই। ও তোমার স্বামী নাই? কে আপনি? বলে তুমি চিনতে পারবে না। তোমার নাম কি? আমার নাম জাইদা। ইমাম হাসানের স্ত্রীর নাম কি? জাইদা। আমার নাম জাইদা। তো তুমি আমাকে চিনতে পারবে না। তোমার স্বামীরা যখন ছোট ছোট ছিল তখন তোমার স্বামীরা আমার কাছে কত খেলাধুলা করছিল, আমার কাছে কত জিনিস না খেয়েছে, কত জিনিস না আমি তোমার স্বামীকে খাওয়াছি, তুমি চিনতে পারবে না, ছেলে পিলে হয়ে গেছে। তো বলো ও জাইদা তোমার স্বামী কখন আসবে? কিছুক্ষণ পরে চলে আসবে। মাসি গো, আমার স্বামীর যখন মাসি তো আমারও মাসি। দেখেন জাল কেমন করে ফেলছে। আর কুটি লোকেরা তো এমনি জাল ফেলবে, এর কথা ওয়াকে, ওর কথা ওয়াকে, এর কথা ওয়াকে, তাই না? এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এ সোনা মালিকেরা, আজকে যদি আমার কাছে টাকা না থাকে, পয়সা না যদি থাকে, আর আমার শ্বশুর শাশুড়ি, আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর শাশুড়ি যদি আসে, আপনার কাছে যদি টাকা না থাকে, তো আপনি কাউরে পুকুর থেকে যদি এত বড় একটা মাছ নিয়ে আসেন, স্ত্রী রে এই মাছটা আমি কিনে আনিনি, এই মাছটা আমি চুরি করে এনেছি পুকুর থেকে, তুমি কাউকে বলিও। ও পাগলি বলছে তোমার কথা বলি, তুমি আমার স্বামী বলি। ও পাগলি ফের ওর দাদা শাশুড়ি বললো দাদি তোমার পোতা যে এত বড় মাছ নিয়ে এসেছে, ওই মাছটা কিনে আনছেনি চুরি করে। দাদি তুমি কাউকে বলিও না। ও বলতে বলি, ও ফের ওর বেটিকে। এ ব্রাদার মুসলমান, এরকম করে যেন জাল ফেলতেছে। ওরে মাইমুনা শোনো, ও মাসি ঠিক আছে একটু বসো। বলে আমি বসবো না। ও জাইদা বলো রে তোমার স্বামী ইমামে হাসান কি কি খেতে পছন্দ করে? তোমার স্বামী কি কি খায় একবার বলো না, তোমার স্বামীর জন্য আমি খাবার আনবো। সেই সময় জাইদার কোনো সাদা মনে কোনো কাদা নাই, সাদা মন দিলটা সাফ। ও বলল আমি তোমার মাসি। মাসি গো, আমার স্বামী এটা ওটা জিনিস খেতে পছন্দ করে না, আমার স্বামী দুইটা জিনিস খেতে পছন্দ করে। কয়টা? দুইটা জিনিস খেতে পছন্দ করে। কি গো? বলে আমার স্বামী খেতে পছন্দ করে, এক হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। মধু আর খেজুর, মধু এবং কি খেজুর খেতে পছন্দ করে। হে ব্রাদার মুসলমান, ওরে আমার মা বোনেরা রে, ওরে আমার বেটিরা রে, মনের কথা নিয়ে চলে গেল। বাবা জালটা এমন করে ফেললো, বাবা ছোট মোটো মাছ উঠলো না, উঠলো তো বোল উঠে গেল। বুঝছেন না? জাল আসল জিনিস জেনে গেল। ইমামে হাসান মধু খেতে পছন্দ করে। জননী মা রে, কেমন করে নবীর বড় নাতিকে মারা হবে? মা কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মারে দুই চোখের পানি থামতে পারবেন না। এইদিকে মাইমুনা চলে গেল মারওয়ানের কাছে। মারওয়ানকে যে বলে ও মারওয়ান কি হয়েছে বলো? মারওয়ান গো, ইমামে হাসান স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ইমামে হাসান মধু খেতে পছন্দ করে, ইমামে হাসান খেজুর খেতে পছন্দ করে। বলে মাইমুনা শোনো, তাহলে তোমাকে আমি একটু মধু দিই। ঠিক আছে বেটা দাও। টক 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 করে বাবা বোতল থেকে মধুটা নিয়ে অল্প একটু শিশিতে ঢেলে নিল, কৌটাতে ঢেলে নিল। সেই কৌটাতে মধু দিল এবং কি বাবা বীজ দিয়ে দিল। মধুর রং হয় একটু লাল ধরনের, হয় না? মধুর রং কি লাল রং হয় না? মধুর রং হয় লাল। কিন্তু বাবা রে, মধুতে এমন বীজ দিয়েছে মধু যেন কালো হয়ে গেছে। মাইমুনা বলল মারওয়ান মধু হয় লাল, মধু কেন এত কালো হয়েছে? বলে মা ও মাইমুনা, এই মধুতে আমি বীজ দিয়ে দিয়েছি। ওরে মারওয়ান, যদি ইমামে হাসান স্ত্রী আমাকে জিজ্ঞেস করে মধুর রং হয় লাল, মধু এত কিসের জন্য কালো? বলে ওরে পাগলি মা, তুমি কি একটু বাহান কাটাতে পারবে না? কি বাহান বেটা? বলে মা শোনো, ইমামে হাসান স্ত্রী যদি জিজ্ঞেস করে তখন বলবা এই মধুটা আমাদের রাজ্যের মধু না, এই মধুটা হলো বিদেশের মধু। কোথাকার মধু?
বিদেশের মধু, বিদেশের। টুক টুক আল কাটাই দিলে নাকি? হ্যাঁ আল কাটাই দিলে। টুক 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 টুক। এই একটা বেটা কথা বলে চুপ, বিয়াদব ছেলেগুলা। আব্বা আবার টুক 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 করে মাইমোনা কুটনি মধু নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? এবারে জীবনী জমে উঠবে। দেখেন বাবা কান্নার জীবনী কাকে বলে। টুক 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 করে চলে গেল। ইমামে হাসান বাড়িতে নাই, মাইমোনা ঢুকে গেল। মাইমোনা ঢুকে বলে, জাইদা কোথায় আছো বিটি? জাইদা তো জানে যে আমার মাসি, আমার স্বামীর মাসি, মানে আমারও মাসি। হ্যাঁ মাসি আমি এখানে, বলেন। জাইদা রে, কত কষ্ট করে তোমার স্বামীর জন্য অল্পটুকু মধু এনেছি রে বিটি, তোমার স্বামী আসলে মধুটা খাইয়ে দিও। কি করে? খাইয়ে দিও বিটি। এ বাবা ঠিক আছে মাসি। জাইদাকে মধুটা দিয়ে পাগলি আর থাকলো না, উড়ে আলো মাইমুনা কুটনি মানুষ তো, উড়ে আলো। যেমনই চলে গেল বাড়ি বেরাদার মুসলমান, ইমামে হাসান বাইরে থেকে আসছেন। তো বেরাদার আস্তে আস্তে এলেন, জাইদাকে বলতেছে, বিবি কোথায় আছো? হ্যাঁ গো স্বামী বলেন। বিবি গো অনেক খিদা লেগেছে বিবি, পেটটা জ্বালা করতেছে খিদার জন্য। বিবি গো বাড়ি থেকে কোনো খাবার আছে? বলে স্বামী বাড়িতে ওরকম কোনো খাবার নাই, অল্পটুকু মধু আছে। কি আছে? মধু আছে। দেখেন নবীন নওয়াজা কেমন ইন্তিকাল হবে। অল্পটুকু মধু আছে সাবে, ঠিক আছে বেবে আমাকে তাহলে মধুগুলো দাও, আমি একটু মধু খেয়ে নি। কেন? আমার নবী মধু খেতে বেশি পছন্দ করতেন, খেজুর খেতে আমার নবী পছন্দ করতেন। খেজুর খাওয়া আল্লাহ নবীর সুন্নাত, মধু খাওয়া ও বাবা মায়েরা বিটিরা গো। জাইদা মধুর বোতলটা নিয়ে এলেন বাবা গো। এসে স্বামীকে বলে, সাবে লেন লেন আপনি মধুটা খান বাবা। যেমনই মধু হাতে দিয়েছে, নবীর নওয়াজা নবীর বড় নাতি জানে না যে মধুটা মধু নাই রে বাবা, মধুটা যেন বিষ হয়ে গেছে বাবা। ও ভাইরা, ওরে আমার মা বোনেরা, মধুটা যেন বিষ হয়ে গেছে জানে না। যেমনই মধুটা হাতে নিয়েছে মা, তেমনই মধুটা যেন পান করলো, তেমনই মধুটা খেয়েছে রে বাবা। যেমনই মধুটা মুখে গেছে রে, মুখগুলো যেন পুড়ে যায়। আজকালকার ভাইয়েরা বেশি চুন দিয়ে পান খেলে গালগুলো যেমন পুড়ে যায়, ওরকম মধু খেয়েছে গালগুলো যেন জ্বালা করতেছে রে, গালগুলো যেন আগুনের মতো পুড়ে গেল। মধু যেমনই ভিতরে গেছে, হুলকুম দিয়ে যেমনই মধুটা গেছে, পুরা হুলকুম যেন জ্বালা করে। মধু যেমনই পেটে গেছে বাবারে, যেন পেট নিয়ে কান্না করতেছে। নবীর নওয়াজা নবীর বড় নাতি ইমামে হাসান পেট যেন জ্বালা করতেছে, আর যেন ইমামে হাসান সহ্য করতে পারেন না। ইমামে হাসান স্ত্রীকে বলে, বিবি জাইদা তুমি আমাকে কি দিলা বিবি রে? তুমি আমাকে কোন এমন মেদি দিলা বিবি? আমার গালটা পুড়ে গেল, আমার হুলকুমটা চলে গেল, আমার কলিজা চলে যায়। ও বিবি এটা মধু ছিল না বিষ ছিল বিবি? স্বামী গো, একজন মাসি এসে মধুটা দিয়ে গেছে। যেমনই কথা বলেছে নবীন নওয়াজা বাবা হাসান যেন দাঁড়িয়েছিলেন বাবা, পেট জ্বালা করতেছে, বুক জ্বালা করতেছে, আর যেন নবীন নওয়াজা থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বাবা জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে যেমন জমিনে পড়েছে, তেমনই যেন বুক নিয়ে কান্না করতেছে, পেট নিয়ে গড়াগড়ি করে কান্না করতেছে, আর কোনো মতনে সহ্য হয় না। বিবি গো, ওগো বিবি আমাকে কি আবার জিনিস দিলা বিবি রে? আমাকে তুমি কি বিষ খাওয়ালা বিবি? আর আমার সহ্য হয় না। কোনো স্বামী যদি কাঁদে, কোনো স্ত্রী সহ্য করতে পারবে না। পারবে?
জীবনে পারবে না মা, তোমার স্বামী যদি তোমার সামনে কাঁদে মারে তাহলে তুমি সহ্য করতে পারবে না। জননী মারে, ইমামে হাসান যেন কান্না করতেছে। স্ত্রী বলে স্বামী আপনি আর কান্না করেন না, আমি সবই সইতে পারবো স্বামী গো, আমি আপনার চোখের জল সইতে পারবো না, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। কথাবার্তা চলতেছে বাবা বলে সবে ওগো আমার সবে ঠিক আছে স্বামী, আপনাকে আর এইখানে রাখবো না, আপনাকে নিয়ে যাব কোথায়? নানা জানের দরবারে, নবী মুস্তাফার রওজাতে নিয়ে যাব। ওইখানে যে কেন্দে কেন্দে একটু দোয়া করব, স্বামীকে নিয়ে টুক 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 করে মা জানো গেল রে। যাওয়ার পরে যেমনই সবুজ গম্বুজের নিচে নবীর নওয়াসা দাঁড়িয়েছে, তখন সঙ্গে সঙ্গে পড়তেছে সবুজ গম্বুজের নিচে হুসেন হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। জোরে হবে, একটু জোরে বলুন। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার নানা জানকে যেন সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা, ওই ঘেরা পানা সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। সবুজ গম্বুজের নিচে হাসান দাঁড়িয়া দাঁড়িয়া কয় নানাজিকে মনের কথা যেন ধীরে ধীরে কয়। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, প্রিয় নানাজিকে হাসান সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা, ও ঘেরা পানা সব ভুলিব নানা জান তোমায় ভুলতে পারবো না। জোরে হবে হাসান, ইমামে হাসান নানা হাসানের রওজাতে যে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। জোরে বলুন, কি করলেন? কবুল করলেন। মা জরুরি আবার ইমামে হাসান ভালো হলো, ভালো হয়ে চলে আসে। মা গো দেখো মা, কান্নার জীবনী কাকে বলে দেখে নাও মা, শুনে নাও। বাবা ভালো হয়ে বাড়ি ফিরলেন। মাইমুনাকে বলতেছে মাইমুনা তুমি কি ইমামে হাসানকে বিষ দাও নাই? ইমামে হাসানকে কি তুমি বিষ দাওনি? দিয়েছিলাম তো। নানা জানের দরবারে গিয়ে ভালো হয়ে গেছে। মাইমুনা বলো, লাও এবার আমার কাছে খেজুর আছে, খেজুরটা নিয়ে যাও। কি নিয়ে যাও? খেজুর। দেখেন বাবা, খেজুর দিল, খেজুরে এত বীজ দিয়েছে, খেজুরও পুরা কালো হয়ে গেছে, পুরা কালো। যাও এই খেজুরটা ইমামে হাসানের স্ত্রীকে দিয়ে দেবে। দেখো ভাই, এ ভাই দেখো নবীর নাতিকে কেমন করে মারতেছে, দেখো ভাই শুনো, শোনা মানি খেজুরটা দিয়ে দেবে। মাইমুনা কুটনি খেজুরটা নিয়ে টুক 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 গুটি গুটি পায়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নবীর নওয়াসার শরীরটা একটু হেফাজত করার জন্য বাইরে গেছে। মাইমুনা এই দাঁত খিলখিল করে হাসছিস, এই মা এই বোনেরা দাঁত খিলখিল করে হাসছো, লজ্জা শরম আছে তোমাদের? লজ্জা আছে? এটা নবী মুস্তাফার গুণগান চলতেছে, নবীর নাতির গুণাগার কান্নার জীবনী চলতেছে, আর সাদা সাদা দাঁত বাইর করতেছো, একবারে হাতুড়ি মারবো দাঁতে। এবারে নবী মুস্তাফার নাতির জীবনী চলতেছে আর দাঁত বার করছে, দাঁত দাঁত পচে যাবে। বরদুয়া দিয়ে দেবো একবারে। চুপচাপ শোনো, কিছুক্ষণ পরে হাসবা। নবী মুস্তাফার নাতির কাহিনীটা শোনো। তোমরাই ফের পরে যে বলবা কালকে বক্তাটা 1 ঘন্টা কইলে না রে, 2 ঘন্টা কইলে না রে।
কালকে 2.5 ঘন্টা পার করে দিলাম, তা বলতেছে বক্তাটা হুজুরটা জীবনী করলো খুবই ভালো লাগলো, আর যদি 1 ঘন্টা করে তো ভালো লাগতো। কেমনি শোনাবো তোমাদেরকে? হাসতেছে তো, শোনাতে মন করবে বাবা। এদিকে কান্নাতে বুকটা ফাটতেছে, ওদিকে ওরা মাস্তি মারতেছে। কে ফোন করেছে ওকে মনে হয়? কড়া কথা কিন্তু আমার আব্বা চলে গেলেন বাড়িতে, খেজুরটা দোয়া হলো। এ ভাই দেখেন খেজুরটা, বাবা গো খেজুর দোয়া হলো, তোমার স্বামী আসলে খাইয়ে দিও। এই খেজুরটা দূরের খেজুর, অনেক দূরের খেজুর, খাইয়ে দিও। মা বোনেরা আমার বিটিরা, খেজুর দোয়া হইল। মাইমুনা কুটনি যেন বাড়িতে চলে এলো। খেজুর দোয়ার পরে নবীর বড় নাতে ইমামে হাসান টক 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 করে যেন চলে এলেন। ইমামে হাসান গুটি গুটি পায়ে যেন চলে আসতেছেন বাবা। সেই সময় বলে, ও বিবি জাইদা, ও গো বিবি জাইদা, আমার শরীরটা চলে না রে বিবি, আমার শরীরটা কেন ক্লান্ত আছে। ও গো বিবি, বাড়িতে যদি পানি থাকে শুধু 1 ফোঁটা আমাকে জল দাও, 1 ফোঁটা আমাকে পানি দাও। আর কিছু যদি খাওয়ার থাকে রে বিবি, তাহলে খাওয়ারটা আমাকে দাও। স্বামী গো, বাড়িতে তো পানি আছে, খালি মুখে কেমন করে পানি পান করবেন? ও গো স্বামী, লেন কিছুটা খেজুর খেলেন গো স্বামী। খেজুরটা নিয়ে আসা হয়েছে আব্বা। নবীর নাতিকে যেমনই মা খেজুরটা দিয়েছে বাবা, নবীর নাতি যেন খেজুরটা খেলেন বাবা গো। সেই খেজুরের সঙ্গে বিষ বাবা। খেজুর যেমনই খেয়েছে চালগুলো পুড়ে গেল, খেজুর যেমনই ভিতরে গেছে বাবা, যেন ফুলকুমটা চলে যায়, কলিজাটা ঝুলে যায় বাবা। পেটে যেমনই খেজুর গেছে আর খেজুর উগলানো যায় না। এত যন্ত্রণা করে, এত জ্বালা করে, যেন বিষ আলাদা বিষ রে বাবা, জ্বালা করে, যন্ত্রণা করে। সেই সময় নবীর বড় নাতি দাঁড়িয়ে ছিলেন, বলে বিবি সামনে বারের মতো গো, আমার এবারও যেন জ্বালা করতেছে। আস্তে আস্তে জ্বালা বেড়ে যায়, আস্তে আস্তে জ্বালা বেড়ে যায় মা গো। যেমনই বেশি জ্বালা উঠে গেছে, নবীন নওয়াজ আর সহ্য করতে পারলেন না। নবীন নওয়াজের 2 চোখ দিয়ে বাবা বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি যেন টস টস করে জমিনে পড়তেছে। বিবি গো, ও গো বিবি, আমার শরীরটা কেন এরকম করতেছে, আমার বুকটা কেন জ্বালা করতেছে? দাঁড়িয়ে ছিলেন বাবা, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীন নওয়াজ চট করে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে, নবীর নাতির মুখ দিয়ে যেন কি বার হইতেছে, ফেনাগুলো বার হইতেছে, মুখ দিয়ে যেন গাঁজাগুলো বার হইতেছে। আর সহ্য করতে পারে না। ও গো বিবি জাইদা, তুমি কি আমাকে নিজে বলে বিষ খাওয়ালা রে? আমাকে তুমি কি খাওয়ালা? আমি আর সহ্য করতে পারি না, আমি আর থামতে পারি না। বাবা গড়াগড়ি করে যখন কান্না করে, সেই সময় বাবা ইমামে হাসানকে বলে, সাবে প্রথমবার আপনাকে নিয়ে গিয়েছিলাম নানা জানের দরবারে, এবারও যেন নানা জানের দরবারে নিয়ে যাব। টুক 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 করে বাবা নানা জানের দরবারে নিয়ে যাওয়া হলো। নানা জানের দরবারে যে বলে, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো। দ্বিতীয়বার ইমামে হাসান সালাম জানালো, পূরণ করো ও রাব্বানা, পূরণ করো এই বাসনা ও হে রাব্বানা। সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। জোরে গাবে সোনার মদিনা, আমার জানের মদিনা, সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে নে ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু নানা ভুলতে পারি না। জোরে হবে আর সে আল্লাহর চেয়ে নানা দামি তুমি গো,
হও আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু না ভুলতে পারি না জোরে হবে এর ইংলিশ শুনবেন এর ইংলিশ হলো গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউর ডিয়ার মদিনা বলে রে ভুলব না ভুলতে পারি না সব ভুলিব না সবাই ভুলতে পারি না আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যাবেন না মা মন ভরা জীবনী এখন তো জীবনী বাকি আছে কবার বিষ পান করালো এ মা বোন কবার গে বেটি কে ঘুমিয়ে আছে মারো তো ঘোড়া ঘোড়া মারিও না ফের এমনি উঠাই দাও কয়বার দুইবার মেম্বার সাহেব কোথায় মেম্বার সাহেব ভাগবে না ভাগবে না আপনার জুয়াই জামাই শ্বশুর সবাইকে ধরবো এবার শুনেন মাগো মেন কথাটা তো মা বাকি আছে তাই তো মেন জীবনীর তো বাকি আছে আল্লাহর নবীর নওয়াজা দুইটা নাতি এ দেখেন বাবা দুইবার বিষ পান করালো তিনবার মাইমুনা তোমার বিষে কাজ হয় তুমি মনে হয় বিষ দাও না মাইমুনা আমি তো দিতেছি মাইমুনা শোনো কি এমন একটা বিষ দেব এমন একটা বিষ দেব মাইমুনা সেই বিষটা যদি একবার ইমামে হাসান খেয়ে নেয় ইমামে হাসান মারা যাবে শহীদ হয়ে যাবে একটু দেখেন এ আব্বা আবার কি বিষ আজকাল ব্রাদার মুসলমান কাঁচ কাটে কি দিয়ে মা আগে বেটি কোথায় গে কোথায় যাচ্ছিস তোর আগে বস না জীবনে শুন না গে মা কাঁচ কাটে কি দিয়ে বাপ গের হাফিজ দেখবেন বড় যারা বড় কাঁচের দোকান যেখানে আছে ওখানে দেখবেন যে কাঁচ আড়ি দিয়ে চাকু দিয়ে কাঁচ কাটে কাঁচ কাটা হয় হীরা দিয়ে রুল আছে রুলের সামনে দিকে আগা দিকে একটুকু অল্পটুকু হীরা থাকবে ওই হীরার সামনে এরকম করে কাঁচের সামনে নিয়ে যাবে কাঁচ আপনা উনি কেটে যাবে ও মাইমুনা তোমাকে এমন একটা বিষ দেব ওই বিষ যদি ইমামে হাসান খেয়ে যায় মারা যাবে তাই কি বলে আমার কাছে হীরা চূর্ণ বিষ কিছুটা আছে ওই হীরার গুঁড়োগুলো নিয়ে নাও হীরার গুঁড়োগুলো দোয়া হলো আব্বা এক জায়গাতে হীরার গুঁড়োগুলো দোয়া হলো যাও ইমামে হাসানের পায়েসে ক্ষীরে খাবারে পানিতে যেখানে পাবা বিষটা মিশিয়ে দেবে কি করবে বিষটা দিয়ে দেবে হীরার গুঁড়োটা দিয়ে দেবে দেখেন মা টুক 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 করে গেলেন চলে যায় ইমামে হাসানের শরীরটা ভালো আছে না খারাপ ভালো নাই দুইবার বিষ পান করে স্যার শরীর ভালো থাকে খারাপ আছে মা দেখেন শরীরটা অত ভালো করে না তো স্বামীর শরীর যদি না ভালো করে স্ত্রী সহ্য করতে পারবে যত স্ত্রী খারাপ হোক সহ্য করতে পারবে না
তো ইমামে হাসানের এক বোনের নাম হলো জয়নাব। কি নাম? ও নন জয়নাব, কি হয়েছে ভাবি? হুবাহু বলতেছে, কি হয়েছে ভাবি? বোন জয়নাব, তোমার দাদার শরীরটা অসুস্থ, তোমার দাদার শরীরটা ভালো নাই, তা আমি একটু যাব, দোয়া করতে যাবো রে জয়নাব। তো রাত্রে বেলা কি করব ভাবি? তোমার দাদার কাছে তুমি থাকো। কি করো? দাদার কাছে, দাদার কাছে। আরে এরা জীবনে শুনতে কি শুনে না? দাদার কাছে আমি একটু দোয়া করে আসি। চলে গেল। ইমাম হাসান বাবা আবার বিছানাতে শুয়ে আছে মারে। ইমাম হাসানের শরীরটা ভালো নাই। বোন জয়নাবকে বলে গেল, ননকে বলে গেল, জয়নাব তুমি একটু তোমার দাদার কাছে থাকো, আমি একটু যাব আর দোয়া করে আসবো। বাবা গো, ইমামে হাসান বিছানাতে শুয়ে থাকা অবস্থায় ঘুম যেন চলে এলো। ইমামে হাসানের চোখটা বন্ধ হয়ে গেল। ইমামে হাসান যেন ঘুমিয়ে গেল। বোন জয়নাব সে যেন ভাবতেছে, আমার দাদা যখন ঘুমিয়ে গেল তাহলে আমি জেগে কি করব? আমার দাদার সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুম চলে যাই। কি করে যাই? আমার দাদা ঘুমালো তো আমি একটু ঘুমিয়ে যাই। দাদা বোন দুইজন ঘুমালো। এদিকে মা, ও আমার জননী মা বোনের আরে আবার যেমনই ঘুমিয়ে গেছে রে, তেমনই মাইমুনা কুটনি সুযোগ পেয়েছে। ইমামে হাসানের স্ত্রী বাড়িতে নাই। মাইমুনা কুটনি বাবা ঘরে প্রবেশ করলো গো। যেমনই ঘরে প্রবেশ করেছে, ক্ষীর দেখতেছে ক্ষীর নাই, পায়েস দেখতেছে পায়েস নাই। বাবা খাওয়ার দেখতেছে কিছু নাই। এদিক ওদিক দেখতেছে বাবা, কিছু যখন পাওয়া গেল না, শেষের সময়তে একটা জিনিস দেখা গেল। সেই জিনিসটা অন্য কিছু নয়, সেই জিনিসটা হলো চামড়ার কলসি, যাকে বলা হয় মুস্ক। কি? চামড়ার কলসি। বাবা মাটির কলসি ধরে। ও গো মা, ও বোনেরা পিটিরা রে, সেই কলসিতে সাদা কাপড় দিয়ে আব্বা একটা গিট নয়, দুইটা গিট নয়, চারটা পাঁচটা গিট নয়, ইমাম হাসানের স্ত্রী 7খানা গিট বেঁধে গিয়েছিলেন। কটা? কলসির উপরে 7টা গিট বেঁধে গিয়েছিলেন, যেন কেউ যেন না ফেলতে পারে। তো মাইমুনা তো কুটনি মানুষ, সে তো 4 লাখ, 4 লাখ কিনা এমা 4 লাখ কিনা, সে তো 4 লাখ। সে ভাবতেছে, আরে আমি যদি এখন কলসির গিটগুলো খুলে দিই তাহলে এরা বুঝে যাবে। বুঝবে না? বুঝে যাবে। আমি কলসির গিটটা খুলবো না। কি করা যায়, কি করা যায়, টেনশন চিন্তা করে। এদিকে বোন আর দাদা ঘুমাইছে। কি করা যায়, কি করা যায়। বাবা কো শেষের সময় মাথাতে একটা খেয়াল চলে এলো, আমি গিটটা খুলবো না, ওই কলসির কাপড়ের ওপর দিয়ে হীরার গুঁড়োটা আমি এরকম করে ঘুষতে লাগবো। কি করতে লাগবো? আবার ঘুষা বলেন তো নাকি? হ্যাঁ, এরকম করে ঘুষতে লাগবো। দেখবেন বাবা, কলসির ওপরে যদি কোনো কিছু কাপড় দিয়ে থাকেন আর যদি ঘুষে চলে যান, একটুক না একটুক পড়বে, পড়বে না? কলসির ওপরে ঘুষতে লাগলো, ঘুষতে লাগলো, হীরার গুঁড়োগুলো পানিতে পড়ে গেল। পানি আর পানি থাকলো না, সঙ্গে সঙ্গে বিষ হয়ে গেল। কি হয়ে গেল? মাইমুনা কুটনি বাবা দৌড়িয়ে যেমনই বাড়ি থেকে পালাই, ইমামে হাসান উঠে গেল। কে পালালো? ইমামে হাসান উঠে গেল। বাবারে মাইমুনা কুটনির মাথা দেখতে পেল না, পিঠ দেখতে পেল না, মাইমুনা কুটনির পা দেখতে পেল। যেমনই পা দেখতে পেয়েছে, বোন জয়নাবকে বলে, জয়নাব বোন রে, একটু উঠো উঠো একটু উঠো উঠো বোন রে, ও উঠো উঠো। কি হয়েছে দাদা বলুন না। ও আব্বা জান, আমার সোনা মানিক বসেন। আমি ঠিক দেখেছি।
ও আব্বা মা বোনেরা রে, কি হয়েছে দাদা বোন রে, কে যেন বাড়ি থেকে চলে গেল। দাদা গো, তাকে কি আপনি দেখেছেন? না না, আমি তাকে দেখতে পেলাম না, পাটা শুধু অল্পটুকু দেখতে পেলাম। কি দেখতে পেলাম? ওর বাপের ঠিক নাই। ওই দুটা পায়ের জন্ম না, চারটা পায়ের জন্ম আছে মনে হয়। লালা কানা তিনবার করে লাইট মারতেছে, আমি ইশারাতে কাটিয়ে দিছি। এখান থেকে না, উনা থেকে উনা। এমনি লাইট মারলে জীবনী নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা জুড়ে হবে। হা হা, নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা। কেন? আমার নবে সোনার ছবি, তো জাহানের বাদশা নবে, সেই নবীকে দেখার তরে মনে হলো বড় দিবানা। জোরে মা বোনেরা, বিটিনা মা, তোমরা এদিক ওদিক ধ্যান দিও না আব্বা, শুধু আমার দিকে দেখো জননী আমার। ইমামে হাসান বলল, বোন জয়নাব, কি দাদা বোন রে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। হুলকুম বুঝেন? হুলকুম বুঝেন? এই জায়গাটাকে হুলকুম বলে। কেউ কেউ বলে যে হুজুর বুঝি না। হ্যাঁ, কেউ কেউ বুঝে না। হুলকুম মানে গলাটা আমার শুকিয়ে গেছে। পানির জন্য, পিপাসার জন্য গলা শুকায় না? শুকায় কি শুকায় না? এক দেশের বলি, এক দেশের গালি। মেদিনীপুর, কলকাতা, মেদিনীপুর। কালকে রাত্রে জলসা করে আবার ট্রেনে উঠবো, মেদিনীপুর যাব। মেদিনীপুরে 3 দিনের জীবনী করতেছি, তো বিশ্বনবীর জীবনী করতেছিলাম। আমি বলে এরকম করে রসুল্লাহকে দোলা দেয় মা গো, মা আমেনা জানো দোলা দেয় আর কান্না করে। বলে হুজুর, একজন উঠে বলছে, হুজুর দোলা মানে বুঝতে পারি না। আমি বলছি যে ছোট ছেলেকে যেরকম করে হিলাই একটা, ওটা কি বলে? বলে ওটা দোলনা লাই হুজুর, ওটা হলো ঝুল্লু। এক দেশের বলি, এক দেশের গালে। ওরে আমার মা বোনের আরে, ওরে আমার আব্বারা সোনা মানিকের আরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার বোন জয়না, আমার পানি পিপাসা লেগেছে, আমাকে শুধু অল্পটুকু পানি দাও বোন রে, আমাকে শুধু পানি দাও। বেরাদার মুসলমান, বোন জয়নাব মা উঠে গেলেন। উঠে যেয়ে বাবা কলসির কাছে যেমনই গেছে, বোন বলে, দাদা দাদা, আপনাকে আমি ঠান্ডা পানি দেব না, আপনাকে আমি বাসি পানি দেব না। ও জয়নাব, তাহলে তুমি কি করবে? দাদা গো, অল্পটুকু শুধু কষ্ট করেন, আমি যাব আর টাটকা পানি নিয়ে আসবো। দাদা, গরম গরম পানি নিয়ে এসে আপনাকে দেব। ঠিক আছে। বোন জয়নাব টাটকা পানি আনতে গেলেন। ইমামে হাসানের স্ত্রী বাবা সা করে ঘরে ঢুকে গেলেন। দেখতেছে ইমামে হাসান ছটপট 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 করতেছে। ও গো স্বামী, কিসের জন্য আপনি ছটপট ছটপট করতেছেন? ও বিবি, আমাকে পানি পিপাসা লেগেছে, আমাকে শুধু অল্পটুকু পানি দাও বিবি রে। ও স্বামী, আপনার বোন কি আপনাকে পানি দেয় নাই? বলে আমার বোন আমাকে বাসি পানি দেবে না বলে টাটকা পানি আনতে গেছে। বলে পাগলিটা অল্পটুকু তো পানি দিয়ে গলাটা ভিজাতে পারতো না? এক গ্লাস পানি না দিয়ে এক ঢোকের মতো দিত, গলাটা ভিজাতো, তারপরে টাটকা পানি আনতে যেত। কেমন পাগলিটা রে, ননকে বলে গেলাম আর ওর দাদা কান্দে আর কেমন করে। ও সাবে, আপনি একটু সহ্য করেন স্বামী গো। ইমামে হাসানের স্ত্রী মা যেমনই গেছে রে, গিলাসটা নিয়ে, লোটাটা বদনাটা হোক যেই কিছু হোক বাবা, টক 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 করে বাবা নিয়ে চলে গেল কলসির কাছে। কলসিটা আর খুলে দেখলো না বাবা গো। যেমনই পানি ঢেলে
খেয়েছে। পানিটা নিয়ে এসে স্বামীকে বলে, ওগো স্বামী, নেন পানিটা আপনি পান করে নেন, আপনার হুলকুমটা আপনি ভিজিয়ে নেন গো স্বামী। বলে, বিবি দাও গো। যেমনই মা গো ইমামে হাসান পানিটা পান করেছে, হীরার গুঁড়ো যার ভিতরে যাবে তার কলিজা কুন্ন ভিন্ন হয়ে যাবে, কলিজা টুকরো টুকরো হয়ে যাবে মারে। যেমনই পানি খেয়েছে তেমনই যেন পুরা মুখটা জ্বলে গেল, পুরা হুলকুম জ্বলে গেল, কলিজাটা জ্বলে গেল। বাবা ইমামে হাসান আর সহ্য করতে পারেন না। বিবি রে, আমি কি জিনিস খেলাম, আমাকে তুমি কি খাওয়ালাম, আমি আর সহ্য করতে পারি না বিবি, আর আবার সহ্য পাই রে। বাবা গো কথাবার্তা বলতে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ থেকে যেন ফেনা উঠে যায়। নবীন নওয়াজা আর যেন দাঁড়াতে পারলেন না। বাবা গো কলিজা যেন কেটে যায় বাবা রে। ও বাবা, ডাল খিচুড়ি রান্না করলে বাবা বাদাম খিচুড়ি গুলো যেমন টুকরো টুকরো হয়, ওরকম টুকরো টুকরো কলিজা গুলো যেন ভিতরে কাটতেছে, হীরার গুঁড়ো গেলা যেন কলিজাতে কাটতেছে বাবা। আর নবীন নওয়াজা দাঁড়াতে পারলো না, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে কলিজাটা নিয়ে এরকম করে বুকটা নিয়ে নাড়া দেয়।